গোল্ড মার্কেটে আমরা রেড ক্যান্ডেল দেখলেই মনে করি কি যে বোধহয় সেল চলে আসছে। কিন্তু দেখেন গোল্ড আমি গতকালকে যেই লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম যে বলেছিলাম যদি এই সমস্ত লেভেলে আসে এখান থেকে মার্কেট উঠে যাওয়ার চান্স অনেক বেশি। বাট সেইটা হালকা একটু গ্যাপ রেখে কিন্তু মার্কেট এখানে না এসে ঠিকই এটা ব্রেকআউট দিল, রিটেস্ট করলো। এখানে যেমন দেখেন আমি মার্ক করে রেখেছিলাম। গতকালকে যারা ভিডিওটি দেখেছেন, ড্র করে রেখেছিলেন তারা এই বিষয়টা সম্পর্কে জানার কথা। জাস্ট এই যে রিটেস্ট করে আসলো, এখান থেকে রিটেস্ট করলো, এই যে এখান থেকে মার্কেট কিন্তু ঠিকই টার্গেটে চলে গিয়েছে। তো আজকের জন্য আসলে আমাদের কোন লেভেলটা ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। প্রতি শুক্রবারে কিন্তু আমাদের লাইভ ক্লাস হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যদি এখনও আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে ফ্রি ক্লাসে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। যদি ইউটিউবে দেখে থাকেন ভিডিওটি তাহলে ডেসক্রিপশনে চেক করবেন, ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু সম্পূর্ণ বুলিশ। এই যে মার্কেট নিচে আসছে এগুলো রিটেস্টের নিচে আসে। হ্যাঁ, আমি কিন্তু সম্পূর্ণ বাই দেখছি, সব জায়গায় কিন্তু বায়ের অপরচুনিটি খোঁজার ট্রাই করছি। তো আমি যদি সমস্ত লেভেলগুলো রিমুভ করে দিই তাহলে আজকের জন্যে আমার সবথেকে স্ট্রং লেভেল কোনটা? আজকের জন্যে আমার স্ট্রং লেভেল হচ্ছে এই লেভেলটা। অর্থাৎ আমি যদি একটু ড্র করে দিই আপনাদের বোঝাতে সুবিধা হবে। আজকের জন্যে আমি স্ট্রং সাপোর্ট লেভেল ৫,১৩৬ থেকে ৫,১৪৬। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ ৫,১৩৬ থেকে ৫,১৪৬ একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আমি একটা কথা গতদিন বলেছিলাম, মার্কেট যদি গ্যাপ ক্রিয়েট করে ওপেন করে সেক্ষেত্রে সেই গ্যাপটা পূরণ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং এখন যেহেতু মার্কেট একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, অর্থাৎ দেখেন বারবার এখান থেকে রিজেকশনে মার্কেট উঠছে, এই জায়গা থেকে মার্কেট সাস্টেইন করতে পারেনি, মার্কেট আবার উঠে গেছে এবং উপর থেকে যে নিচে এই যে একবারে পড়ে গেল এবং এখান থেকে রিজেকশন নিচ্ছে, দ্যাট মিনস এটা একটা সাপোর্ট লেভেল। এই কারণে এখান থেকে রিজেকশন নিচ্ছে, হাই চান্স মার্কেটের এই জায়গা থেকে উঠে চলে যাওয়া। দ্বিতীয় আর একটা বিষয়, আমাদের যে গ্যাপ লেভেলটা ছিল, আমি যে লেভেলটা মার্ক করে রেখেছিলাম, এইটা কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট লেভেল। আমি যদি একটু আপনাদের অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে মাত্র যেই লেভেলটা আমি ড্র করছি এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল। আমি একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের ৫,১০০ থেকে ৫,১১৮। যদি কোনো কারণে, ভালো করে বুঝবেন, যদি কোনো কারণে মার্কেটের এই যে ৫,১৩৬ লেভেলটা, ৫,১৩৬ থেকে ৫,১৪৬ এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে তাহলে কিন্তু এই লেভেল থেকে উঠে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা। কারণ মার্কেট কিন্তু বুলিশ, মার্কেট রেড ক্যান্ডেল দেখালেও মার্কেট বুলিশ। কারণ কি, ওই যে একটা কথা বলি, সব রেড মানেই সেল না, সব গ্রিন মানেই বাই না। আপনাকে মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে, আপনাকে মার্কেট পড়া শিখতে হবে। আপনি যখন মার্কেট পড়তে পারবেন, আপনি যখন মার্কেটের ট্রেন্ড বুঝবেন, আপনি যখন মার্কেটের স্ট্রাকচার বুঝবেন, তখন আপনি রেড ক্যান্ডেল দেখলেই সেলের চিন্তা করবেন না, তখন আপনি গ্রিন ক্যান্ডেল দেখলেই বায়ের চিন্তা করবেন না। তো সেই জন্যেই আমি বারবার বলি যে শুক্রবারের ক্লাসটাতে অ্যাটেন্ড থাকবেন, তাহলে অনেক কিছু বুঝবেন। আর আমাদের মেইন চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি অনেক কিছু, মানে প্রথম চ্যানেলে ভিডিওগুলো দেখলে অনেক মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। তো যাই হোক, এখন যেটা বলছিলাম, মার্কেট যেহেতু একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, অনেক বেশি সম্ভাবনা মার্কেট এই সমস্ত লেভেল থেকেই উঠে যাওয়ার। বাট কোনো কারণে যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেকডাউন করে, মার্কেটের সম্ভাবনা কিন্তু প্রচুর যে অ্যাটলিস্ট এই গ্যাপ আপ যে ক্রিয়েট করেছিল, গ্যাপ ক্রিয়েট করা ছিল, এই গ্যাপ থেকে মার্কেট উঠবে, অর্থাৎ গ্যাপ ফিল করতে আসবে। এখন নাও আসতে পারে, বাট সম্ভাবনা আছে কিন্তু অনেক বেশি যে এই গ্যাপ ক্রিয়েট করবে। আমার এই সমস্ত জায়গা থেকে একটা বায়ের প্ল্যান করা যেতে পারে। যদি বাইং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে এখানে একটা বায়ের প্ল্যান করা যেতে পারে। যদি কোনোভাবে এইটা এসএল হয়ে যায় সেক্ষেত্রে পরের প্ল্যান এই সমস্ত লেভেলে, অর্থাৎ ৫,১০০ থেকে ৫,১১৮ থেকে হওয়া উচিত। ওকে, তো আই থিঙ্ক আমার ধারণা এইটা ব্রেকআউট করে এই লেভেলে চলে আসবে, কারণ মার্কেট এই সমস্ত গ্যাপ যখন থাকে তখন এই গ্যাপগুলো নিয়েই ওঠার চেষ্টা করে। ওকে, তো দেখা যাক আসলে মার্কেট কী করে। তো এই মুহূর্তে মার্কেট কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকেও পড়েছে। আমি যদি একটু ড্র করে রাখি,
একটু ড্র করে রাখি, তাহলে দেখবো আমি যদি বামে চলে আসি তাহলে এটা আমার একজন একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। যেহেতু এটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ মার্কিংটা করে দিচ্ছি 5236 থেকে 5248 বা 50 হবে হয়তো, একটু অ্যাডজাস্ট করে দিলে, হ্যাঁ 50। তাহলে কি বললাম, 5236 থেকে 5250, এটা আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তার মানে আমাদের এখানে যদি বায়ের প্ল্যান করতে হয়, আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখেন, যদি এখানে আমার বায়ের প্ল্যান করতে হয়, বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট কোথায় হবে? প্রথম টার্গেট হবে হচ্ছে 5236 থেকে 5250 পর্যন্ত, অর্থাৎ এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের প্রথম টার্গেট। যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের সেকেন্ড টার্গেট, অর্থাৎ দ্বিতীয় টার্গেট কোন লেভেল পর্যন্ত হবে? দ্বিতীয় টার্গেট হবে হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ 5312 থেকে 5326 পর্যন্ত। আমি যদি এটা একটু ড্র করে দিই, অ্যাডজাস্ট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 5312 থেকে 5326 পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। ওকে, বোঝা গেল? তাহলে প্রথম টার্গেট যদি আমার হিট করে, এটা যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে সেকেন্ড টার্গেটে যাওয়ার আমার কী ব্যাপার, আসে নাই? ও আচ্ছা, এখানে এই যে প্রথম টার্গেট যদি হিট করে, সেকেন্ড টার্গেট হচ্ছে আমার কোন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা? 5312 থেকে 5326, এবং এটা ব্রেকআউট করে ফেলে মার্কেটে আরও উপরে চলে যাবে, অথবা অল টাইম হায়ার দিকে আস্তে আস্তে যাওয়ার ট্রাই করবে। তাহলে এই মুহূর্তে আসলে মার্কেটের যে অবস্থা, মার্কেটে আমি বায়ের প্ল্যান করছি, মার্কেটে কোনোভাবেই আমি সেলের প্ল্যান করছি না বা সেল খুঁজছি না। তাহলে এই মুহূর্তে কী করা যেতে পারে? মার্কেট যেহেতু এখানে একটা যদি বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে এই জায়গা থেকে বায়ের সম্ভাবনা আছে, বাট এই মুহূর্তে যেই প্যাটার্ন করছে আমার মনে হয় মার্কেট এই রেঞ্জে একবার আসবে, অর্থাৎ 5100 থেকে 5118। তো দেখা যাক এক্স্যাক্টলি মার্কেট কী করে। যদি এই জায়গায় আমি কোনো বাইং প্যাটার্ন মানে বাইং প্যাটার্ন তৈরি হয়, এখানে কোনো কনফার্মেশন পাই, বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি এখানে কোনো কনফার্মেশন পান, সেক্ষেত্রে এখান থেকে একটা বায়ের প্ল্যান করতে পারেন। এবং ফার্স্ট টার্গেট 5236, এইটা ব্রেকআউট করে ফেললে কিন্তু মার্কেট সেলে যাবে না। সেলে তখনই যাবে বা মার্কেট আরও নিচে আসবে যদি 5100 লেভেলটা ব্রেকআউট করে ফেলে, ব্রেকডাউন করে ফেলে। যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে মার্কেটের অনেক বেশি সম্ভাবনা এই সমস্ত লেভেল পর্যন্ত আসার। আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই সমস্ত লেভেল, ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত লেভেল পর্যন্ত আসার। আমি এটা একটু লেভেলটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। কোনো কারণে যদি নিচের লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, তাহলে 5034 থেকে 5046 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। বাট আমি কি দেখছি? আমি দেখছি না যে মার্কেট এই 5046 থেকে 5034 পর্যন্ত আসবে। আসার সম্ভাবনা খুবই কম। যদি কোনো কারণে এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, 5100 থেকে এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে একদম ডিরেক্ট একেবারে এই যে 5000 ধরেন 70-80 পর্যন্ত চলে আসলো, এই সমস্ত জায়গা থেকে এই আসলে রিটেস্টে এখানে এই সমস্ত জায়গায় আসতে পারে, হ্যাঁ। এছাড়া কিন্তু সম্ভাবনা খুবই কম যে মার্কেট এই লেভেলে আসবে। বাট মার্কেট আপ ট্রেন্ডে সেলের চিন্তা করা যাবে না, বা আমি পার্সোনালি সেলের চিন্তা করি না। মার্কেট যেহেতু বুলিশ, আমি এখন পর্যন্ত এই একদম এই পুরা মনে করেন যে 5080 পর্যন্তও যদি আসে, 5090, 92, 80, 85 পর্যন্ত আসলে আমি বায়ের প্যাটার্নই খুঁজবো, বাই হওয়ার প্ল্যানই করব। কারণ কি, এই সমস্ত জায়গায় মানুষ উইক দিয়ে মার্কেট উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি অনেকবার এরকম ঠাস করে একটা ক্যান্ডেল তৈরি করে ফেলে তারপরও। কারণ মার্কেট বুলিশ, মার্কেটকে বেয়ারিশ হতে গেলে এইটা ব্রেকআউট করে রিটেস্ট করে যদি আবার পরের এই লোটা ব্রেক করে ফেলে, তখন আমি আবার পরে সেলের প্ল্যান করতে পারি। এইখান থেকে যদি মার্কেট নিচে আসে, এই জায়গা থেকে এই পুরা ব্রেকআউট যদি করে ফেলে এখানে একটা লেভেল, সেক্ষেত্রে আমি কি করতে পারি? একটা সেলের প্ল্যান করতে পারি। এর আগে কিন্তু সেলের যাওয়ার সম্ভাবনা নাই। আই থিঙ্ক আপনি বিষয়টা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি কোন সময় আমি সেলের প্ল্যান করব।
ওকে, যেটা বলছিলাম মার্কেট কিন্তু এই মুহূর্তে একটা সাপোর্ট লেভেল থেকে রিজেকশনের উপরে ওঠা শুরু করছে, বাট মার্কেটে চান্স আছে এই লেভেলটা ব্রেকআউট করে এই গ্যাপ ব্রেকডাউন করে এই গ্যাপ আপটা নিয়ে উঠবে। আশা করছি আজকের দিনের জন্যে আপনি আসলে কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারেন, কোনটা আসলে আমাদের জন্যে স্ট্রং লেভেল সেটা আপনি বুঝতে পারছেন। এই মার্কেটে টিকে থাকার মূল মন্ত্র আবারও বলছি ধৈর্য। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু এখান থেকে আসলে ভালো কিছু করার সম্ভাবনা অনেক কম। আপনাকে এই মার্কেটে টিকতে হলে আপনাকে সঠিক একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। আমি আপনাদের প্রতিদিন অ্যানালাইসিস শেয়ার করছি, ঠিক আছে, বাট আপনার কাজ কি এই অ্যানালাইসিস অনুযায়ী নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন। নিজে যখন একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন এই অ্যানালাইসিস অনুযায়ী, তখনই দেখবেন একটা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছেন। আর এই সমস্ত জায়গা থেকে কোনো যদি প্রবলেম ফেস করেন, ট্রেডিং সম্পর্কে যদি আরও জানতে চান, তাহলে আমাদের মেইন চ্যানেলের অথবা প্রথম চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। সাথে আমাদের প্রতি শুক্রবার যে লাইভ ক্লাসটা হয় সেটাতে অ্যাটেন্ড করতে পারেন, তাহলে আপনার আরও অনেক বেশি নলেজ বাড়বে। ওকে, আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন, অনেক বুঝবেন ট্রেডিং বিষয়টা কি, আপনি আস্তে আস্তে ফিল করতে পারবেন যে এক্স্যাক্টলি আসলে ঘটনাটা কি। আমরা যেটা ইউটিউবে দেখি যা অনেক বেশি চমকপ্রদক সব জিনিসগুলো দেখায়, আদৌ আসলে সত্যি জিনিসটাকে যখন আপনি পিওর জিনিসটা একদম রিয়েল জিনিসটা জানবেন, তখনই আপনার এই জায়গা থেকে অনেক ভালো কিছু হবে। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।